নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিম ভাজার রেসিপি। শিম ভাজা আমরা কিন্তু প্রায়শই সকলেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই এই শিম ভাজা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। দিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিম আর আলুগুলো। এইভাবে তেলের মধ্যে লবণ আর হলুদ দিলে কি হবে, কালারটা খুব ভালো আসবে আর শিমগুলো কিন্তু কড়ার গায়ে আর লেগে যাবে না। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব। শিম আর আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, আমি 7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। দেখুন, শিম আলু কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু আর ঢাকা দেব না। এবার ঢাকা না দিয়েই আমি মিডিয়াম আঁচে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে শিমগুলোকে ভেজে নেব। এবার এই শিমের মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকেও আমি খুব ভালো করে একটু শিমের সঙ্গে মিশিয়ে নিয়েই আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষভাবেই তৈরি করছি, সেই কারণেই কিন্তু আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি। খুব ভালো করে চিনি দিয়ে শিমটাকে কিন্তু আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। এই রকম শিম ভাজা কিন্তু শুধু গরম ভাত কিংবা ডালের সঙ্গেও খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই সিম্পল শিম ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।